আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমে দিলকে ঠান্ডা করার জন্য চলে আসলাম আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে। একেবারে গাছে পাকা বেল দিয়ে তৈরি করব আজকে একটা আইসক্রিম। অসাধারণ স্বাদের আপনাদের সঙ্গে রেসিপি করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন, দেখুন। গাছ পাকা বেলটা আমি একটু ভেঙে নিলাম আর ছোট্ট একটা চামচের সাহায্যে প্রায় হাফ বেলটুকু সুন্দর করে চামচ দিয়ে ভিতরের যে নরম অংশটা বের করে নিব। বের করে ব্লেন্ড করব। আসলে এতটা ভালো লেগেছিল, আর পাকা বেল থেকে একটা ঘ্রাণ থাকে। আইসক্রিমটা এতটা সুস্বাদু হয়েছিল যে আমি আবারও তৈরি করেছি কয়েকবার। খুবই ভালো লাগলো আমার কাছে, আর আমাদের পরিবারের সবাই, আমাদের প্রতিবেশীদেরকেও খেতে দিয়েছি। তারা খুব খুশি হয়েছে খেয়ে এবং বারবার বলেছে যে আপনারা কী দিয়ে এটা তৈরি করেছেন, এত সুন্দর একটা ঘ্রাণ কোথা থেকে আসলো। আসলে পাকা বেলের স্বাদটা ভোলার মতন নয়। হাফ লিটার গরুর দুধ নিয়েছি, জাল দিয়ে একটু ঘন করে নিব, আর 1 চিমটি লবণ দিব। লবণটা আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিব। পাউডার দুধটা দেওয়ার কারণে দুধটা আরও বেশি ঘন হবে আর অল্প জালে হয়ে যাবে। আর এখানে আমি 5 থেকে 6 চামচের মতন চিনি ব্যবহার করেছি। আপনারা যে যেমন পছন্দ করেন সে সেমন দিয়ে নিতে পারেন। প্রায় 10 মিনিটের মতো আমি দুধটা ভালোভাবে জাল দিব, দিয়ে আরও একটু ঘন করে নিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন। আপনাদের শেয়ার কিন্তু আমার ভিডিও অনেক দূরে পৌঁছে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। 10-15 মিনিটের মতন দুধটা জাল দিয়ে বেশ একটু ঘন করে নিয়ে নিলাম। আর এপাশে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর বেলের ভিতরে আমি দিয়ে দিব হাফ দুধটুকু দিব। ব্লেন্ড করতে যতটুকু দুধ প্রয়োজন ঠিক ততটুকু দুধ দিয়ে দিব। দিয়ে ব্লেন্ড করে নিব, আর বাকি দুধটা রেখে দিব। একবার ব্লেন্ড করার পর বাকি দুধটা আবার আমি মিশিয়ে নিব। নিয়ে বেশ একটা ঘনত্ব আসবে, বেশ ঘনত্ব। এমন ঘনত্ব দিয়ে তৈরি করা আইসক্রিম আসলে স্বাদটা মুখে এখনও লেগে আছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আইসক্রিমটা যাতে আমি এখন ঢেলে দিব, দিয়ে এখানে 8 থেকে 10 ঘন্টার মতন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তাতেই জমাট হয়ে গেছে। আর যে খেয়েছে আমাদের বাসায় এসে আইসক্রিম, সে কিন্তু একবার জিজ্ঞাসা করেছে এই ফ্লেভারটা কোথায় পেলেন। আসলে পাকা বেলের ফ্লেভারটা অসাধারণ ভালো লেগেছিল। তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে যে কেউ একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, তারপরে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।